জাতিসংঘ সাধারণ পরিষদ সংস্থায় ফিলিস্তিনিদের মর্যাদা বাড়াতে যাচ্ছে। জাতিসংঘের একটি রাষ্ট্র যত ধরনের অধিকার পেতে পারে তার প্রায় সবই ফিলিস্তিনকে দেওয়া হবে। কেবল একটি অধিকার তারা এখনই পাবে না, সেটা হলো ভোট দেওয়া। জাতিসংঘের ফিলিস্তিনের মর্যাদা বাড়ানোর প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তারা যে প্রস্তাবটি উত্থাপন করছে তাতে ফিলিস্তিনকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবটি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হবে বলে ধারণা করা হচ্ছে। এতে বলা হয়েছে, জাতিসংঘ সনদের 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ফিলিস্তিন জাতিসংঘের সদস্যপদ লাভে যোগ্য। এ কারণে তাদেরকে সদস্যপদ দেওয়া উচিত। গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পূর্ণ সদস্য পদের আবেদন করেছিল ফিলিস্তিন, কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তারা তা পায়নি। তবে জাতিসংঘ সাধারণ পরিষদে কোনো ভেটো ক্ষমতা নেই, ফলে ফিলিস্তিন ওই মর্যাদা পেয়ে যাবে। ইতোমধ্যেই 140টির বেশি দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ সদস্য পদ দিতে পারে না, তবে তাদেরকে কার্যত জাতিসংঘ সিস্টেমের মধ্যে রাষ্ট্র হিসেবে কাজ করার সুযোগ দিতে পারে। জাতিসংঘ সাধারণ পরিষদ 2012 সালে 138 ভোটে ফিলিস্তিনকে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়। এর ফলে ফিলিস্তিনিরা জাতিসংঘের বিভিন্ন ফোরামে অংশ নেওয়ার সুযোগ পায়, বিভিন্ন চুক্তি ও সন্ধিতে সই করতে পারে। নতুন প্রস্তাবটি পাশ হলে ফিলিস্তিন রাষ্ট্র সদস্য দেশগুলোর সাথে বসতে পারবে, নিজেদের অধিকার বলেই বিভিন্ন ইস্যুতে বক্তব্য উত্থাপন করতে পারবে। এমনকি তারা নিজেরাই বিভিন্ন প্রস্তাব সংশোধনী পেশ করতে পারবে। তারা উচ্চ পর্যায়ে বিভিন্ন সভা এবং আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করতে পারবে। ওইসব স্থানে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তবে যুক্তরাষ্ট্র এখনও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করার বিরুদ্ধে। তারা মনে করে, দ্বিরাষ্ট্র সমঝোতা হওয়ার পর এই মর্যাদা নিশ্চিত করা উচিত।